হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য বড় ঘোষণা। বদলে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার নিয়ম। ফেব্রুয়ারি মাস থেকে একাধিক নতুন নিয়ম লাগু হয়ে যাচ্ছে, আর এই নিয়মগুলি যে সকল মহিলারা মানবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে, আর যারা মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর দেওয়া হবে না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন নতুন নিয়ম জারি হলো, কি কি বদল হলো, সমস্তটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তাই যারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পান সবার জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখছেন বিগত বেশ কয়েক মাস ধরে এমনিতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে সমস্যা হচ্ছে। এরই মধ্যে নতুন আপডেট দিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট নিয়ে নয়া খবর। তো কি কি পরিবর্তন হলো, কি কি বদল হলো, কবে থেকে ফেব্রুয়ারি মাসে পেমেন্ট দেওয়া হবে, কারা পাবেন না, সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে আসবে, তাই বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এই সংক্রান্ত কি কি গুরুত্বপূর্ণ আপডেট আছে সমস্তটা আমরা একে একে জেনে নেব। প্রথমেই বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 5ই ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু হয়ে যাবে, 10ই ফেব্রুয়ারি তারিখের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, 5ই ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু করে 10ই ফেব্রুয়ারি তারিখের মধ্যে সবাই নতুন পুরনো সব মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন। পাশাপাশি যে সকল মহিলারা এমনি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি পাবেন 1000 রুপিস। আর আপনি যদি SC/ST কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই 1200 রুপিস করে ঢুকে যাবে। তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়মে কি কি পরিবর্তন হচ্ছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রথম নিয়ম অনুযায়ী বলা হয়েছে এবার থেকে আপনারা মাসের অগ্রিম পেমেন্ট পাবেন, অর্থাৎ মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট। বিগত বেশ কয়েক মাস ধরে আপনারা দেখেছেন প্রায় 10-12 তারিখ পর্যন্ত সময় লেগে গিয়েছিল কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে, কিন্তু এবার থেকে তার হবে না। প্রথম সপ্তাহের মধ্যে, মাসের প্রথম সপ্তাহের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। পাশাপাশি বন্ধুরা, এখন থেকে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী আপনারা আবেদন করতে হলে কোথায় যেতেন, মানে আগে যখন আপনারা আবেদন করতেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তখন নিশ্চয়ই দুয়ারে সরকার ক্যাম্পে যেতেন, সেখানে হাতে কলমে ফর্ম ফিল আপ করে জমা করতেন। কিন্তু বন্ধুরা, এখন বর্তমানে নিয়মে বড়সড় পরিবর্তন। দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশিও আপনারা অফিসেও গিয়ে ফর্ম জমা করতে পারবেন। আর বছরের যে কোনো সময় সারা বছরই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন নেওয়া হবে। সারা বছর আবেদন নেওয়া হবে, যে কোনো কিছু আবেদন করবেন, শুধুমাত্র মাথায় রাখবেন আপনাকে একজন মহিলা হতে হবে আর আপনার বয়স 25 বছর হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করবার জন্য যোগ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। ওকে, তো এবার বলা হয়েছে 60 বছর বয়স হয়ে গেলে সেটা উইথড্র পেনশনের নাম অটোমেটিক্যালি নথিভুক্ত হয়ে যাবে, আপনারা জানেন। তো সব মিলিয়ে বক্তব্য হলো এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট মাসে মাসে আপনারা পাবেন, প্রথম সপ্তাহের মধ্যে মাসের দেওয়া হবে। ঠিক আছে, মানে পেমেন্ট দেওয়ার নিয়মে পরিবর্তন হয়েছে। তো এটা যদি আপনাদের মনে প্রশ্ন থাকলে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানান। এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কারা কারা পাবে না চলুন জেনে নিই। যাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে যাচ্ছে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু পাবেন না নিয়ম অনুযায়ী, কেননা 25 থেকে শুরু করে 60 বছরের বয়সী মহিলাদেরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে। অর্থাৎ বন্ধুরা, 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেওয়া হয় না, আপনারা জানেন, তাই তো। পাশাপাশি যে সকল মহিলাদের বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে তাদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আর নাও আসতে পারে। এবং বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে আরও ভবিষ্যতে আপডেট করানো হবে। অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো খবর এলে অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তার জন্য অবশ্যই কি করতে হবে, আপনাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল নোটিফিকেশন অল করতে হবে, যাতে আমি ভিডিও পরবর্তীকালে আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন আকারে পেতে পারেন। মনে করতে চান সেখানে অবশ্যই কমেন্ট জানান। এরকম সরকারি প্রকল্প হলে সরকারি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করুন। ভিডিও ভালো লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।